তৈরি করার জন্য মোটামুটি আমাদের যে ধরনের ট্যাগগুলোর প্রয়োজন হয় তার মধ্যে একটা ট্যাগের নামই হচ্ছে টেবিল। যে ট্যাগের কাজ কি? যে ট্যাগের কাজ হচ্ছে টেবিল তৈরি করা। তাহলে তোমাকে যদি বলে টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহার করা হয় তাহলে তুমি অ্যান্সার দিবে টেবিল ট্যাগ। আমরা জানি টেবিলগুলো তৈরি করতে হয় প্রতিটা সারি দ্বারা। তাহলে সেক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করি তার নাম হচ্ছে টিআর ট্যাগ। এছাড়া আমরা যে ট্যাগ ব্যবহার করি তার নাম হচ্ছে টিডি। টিডি দ্বারা কি বোঝায়? টেবিলের ডাটা বোঝায়, ডাটা বা সেল। সেলের মধ্যে কি থাকে? ডাটা থাকে। তাহলে তোমাকে ডাটা বা সেল বললে তুমি কোন ট্যাগটাকে চুজ করবে? টিডি ট্যাগটাকে চুজ করবে। এর বাইরে আমাদের টিএইচ ব্যবহার করা হয়, সেটা কিসের জন্য? টেবিলের হেডিং প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? টিএইচ ব্যবহার করে থাকি। এছাড়া টেবিলের ক্যাপশন প্রকাশের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করে থাকি? ক্যাপশন ট্যাগ ব্যবহার করে থাকি। টেবিলের উপরে ওই টেবিল সম্পর্কিত যদি কোনো লেখা থাকে সেই লেখাটাকে ক্যাপশন বলা হয়, আর সেই ক্যাপশন ট্যাগ প্রকাশের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তার নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ। তো মোটামুটি এগুলোর মধ্যে হয়তো আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। এখানে বলছে টেবিলের সেল তৈরিতে এখানে যে টিডি ট্যাগটা আছে, আমরা এই যে দেখো আমরা বলছি যে টেবিলের সেল প্রকাশের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? টিডি ট্যাগ ব্যবহার করে। টেবিলের সেল যেহেতু বলছে তার এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বরের যে অপশনটা আছে টিডি, সেটাই। তবে যদি আমাদের কাছে সারি জানতে চাইতো তাহলে আমরা কোন ট্যাগটাকে দেখাইতাম? টিআর। এই যে সারির জন্য কি ব্যবহার করা হয়? টিআর ব্যবহার করা হয়। এখানে টিসি বা সিওএল এই ট্যাগগুলো বলতে টেবিল ট্যাগে কোনো ট্যাগ নেই, এই কারণে এগুলোর ব্যবহার হবে না। কল স্প্যান একটা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করে। টিসি টেবিল কলাম, টেবিলের কলাম দ্বারা আমরা টেবিল তৈরি করি না, আমরা সাধারণত টেবিলগুলোকে সারি আকারে প্রকাশ করি। এই জন্য টিসি বা কল এই ট্যাগগুলোর মধ্যে কোনো ট্যাগ এইচটিএমএল টেবিলে ব্যবহার করা হয় না। এখানে সারির জন্য টিআর আর সেল বা ডাটার জন্য হচ্ছে টিডি। যেহেতু প্রশ্ন সেল বা ডাটা জানতে চাইছে এজন্য আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? টিডি। তবে তোমরা এই ট্যাগগুলো জানা রাখবে যে কোন ট্যাগটা কোন ক্ষেত্রে টেবিলের জন্য আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি দিনাজপুর বোর্ডের পরবর্তী প্রশ্নে চলে যাই, তা এখানে বলছে এইচটিএমএল এর সবচেয়ে ছোট হেডিং কোনটি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছর অনেক বোর্ডে এই টাইপের প্রশ্নগুলো আসে। তো তোমরা হেডিং সম্পর্কে তিনটা তথ্য মনে রাখবা। প্রথম তথ্য হচ্ছে হেডিং ট্যাগ 6 ধরনের। হেডিং এ এইচটিএমএল এ কয়টা ট্যাগ রয়েছে? 6টা ট্যাগ রয়েছে। এই জন্য তুমি মনে রাখবা যে হেডিং ট্যাগ কয় ধরনের? হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের। এরপরে তোমাকে মনে রাখতে হবে সব থেকে বড় যে হেডিং, সব থেকে বড় যে হেডিং সেটা প্রকাশের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তার নাম হচ্ছে H1 ট্যাগ। আর তুমি মনে রাখবা যে সব থেকে ছোট যে হেডিং, সেই সব থেকে ছোট হেডিং প্রকাশের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব তা হচ্ছে H6 ট্যাগ। মোটামুটি হেডিং থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই তিনটা যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, বা বরাবরই এই ইনফরমেশনগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে তোমাকে বলতে পারে যে হেডিং ট্যাগ কয় ধরনের, তাহলে তুমি অ্যান্সার দিবা 6 ধরনের। সব থেকে বড় হেডিং, তাহলে অ্যান্সার হবে H1। আর যদি বলে সব থেকে ছোট হেডিং, তাহলে আমি অ্যান্সার দেবো হচ্ছে H6। আমার এখানে বলছে HTML এর সবচেয়ে ছোট, তো ছোট বললে আমরা কাকে খুঁজবো? H6 কে। যেখানে H6 আছে তাহলে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে তুমি এই তিনটা তথ্য জানা রাখার মাধ্যমে হেডিংটা রিলেটেড যে এমসিকিউটা আমাদের পরীক্ষা আসতে পারে সেটা কিন্তু আমরা কমন পেয়ে যেতে পারি। আমাকে যদি সব থেকে বড় বলতো তখন আমরা কাকে চুজ করতাম? H1 যেটা আছে সেই H1 কে চুজ করতাম। আর যদি কত ধরনের বা কয় ভাবে হেডিংটাকে প্রকাশ করা হয় এটা জানতো চাইতো, তাহলে আমরা সেক্ষেত্রে বলতাম 6 ধরনের বা 6 ভাবে। আমরা যদি পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে HTML এ ইমেজ ফরম্যাট সাপোর্ট করে। HTML এ ইমেজ আমরা বিভিন্ন ফরম্যাটে দেখাইতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ফরম্যাটের একটা নাম হচ্ছে .jpg ফরম্যাট, একটার নাম হচ্ছে .jpeg ফরম্যাট, একটার নাম হচ্ছে .png ফরম্যাট, একটার নাম হচ্ছে .gif ফরম্যাট, একটার নাম হচ্ছে .bmp ফরম্যাট, এটার নাম হচ্ছে .ico ফরম্যাট। তো এরকম কিছু ফরম্যাট আছে যে ফরম্যাটগুলো ব্যবহার করে আমরা ওয়েব পেজে ইমেজগুলোকে প্রদর্শন করতে পারি। তো এই যে নামগুলো, এই নামগুলোকে আমরা বলতেছি, এই নামগুলোকে বলা হচ্ছে ইমেজের ফাইল টাইপ বা ফরম্যাট। ইমেজের ফাইল টাইপ বা কি বলা হচ্ছে? ফরম্যাট বলা হচ্ছে। তো তোমাকে বলছি ইমেজের ফরম্যাট সাপোর্ট করে, অর্থাৎ কোন ফরম্যাটগুলো ব্যবহার করে আমরা ওয়েব পেজে ইমেজকে সঠিকভাবে দেখাইতে পারবো। তো এখানে আছে জিআইএফ, এই যে আমরা এখানে জানলাম .gif গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট, .png এই যে এখানে png আছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এই যে .jpg এই যে এখানে .jpg আছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। তো আরো যে নামগুলো আছে এগুলো যদি অপশনে থাকতো তাহলে সেগুলো সঠিক অ্যান্সার হিসেবে বিবেচিত হইতো। তো যেহেতু এখানে তিনটা ফরম্যাট দ্বারাই আমরা ইমেজকে সাপোর্ট করাইতে পারবো, এই জন্য আমাদের অ্যান্সার এখানে কি হবে? 1, 2 এবং 3 হবে। তোমরা বাকি নামগুলো জানা রাখবা, এগুলোও কিন্তু আমাদের অপশনে থাকতে পারে।